আসসালামু আলাইকুম। আজ আমি একটি সুন্দর সুস্বাদু এবং সবার প্রিয় মাছ ইলিশ রান্না করে দেখাবো খুবই সহজভাবে। আমি এখানে সব কিছু বাটা মশলা ব্যবহার করেছি। এখানে আমি পেঁয়াজ বাটা, জিরে বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর অন্য কোনো উপকরণ বা মশলা আমি ব্যবহার করিনি। আমি একদম মাখিয়ে বসিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন যতটুকু ঝোল প্রয়োজন মতো রাখবো ঠিক ততটুকু পানি দিয়ে দেবো একেবারে। দেখেন এর মাঝে একটু নাড়াচাড়া করে দেবো আরেকবার, কারণ মাছের মধ্যে লবণ না ঢুকলে আবার ভালো লাগবে না। আর একটু নাড়াচাড়া করে একবারই ঢেকে দেবো। এবার আমি দেখেন ঠিক এতটুকু ঝোল রেখেছি ভুনা ভুনা। আপনারা যদি এর থেকে বেশি ঝোল খেতে চান সেটাও রাখতে পারেন। আমি এরকমটাই রেখেছি। গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগবে। দেখতে যেমন অপূর্ব আছে, খেতেও অসম্ভব সুন্দর লাগবে আশা করি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন। আশা করি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।